নমস্কার, আপনারা দেখছেন সাকসেস স্টোরিসের আরেকটা পর্ব। আমাদের সাথে রয়েছে নির্মাল্য রয়, যিনি সিঙ্গাপুরে ইন্টারন্যাশনাল ম্যাথস অলিম্পিয়াডে 2টো সিলভার মেডেল জিতেছেন। আপনাদের সঙ্গে আমরা কথা বলিয়ে দেবো নির্মাল্যর, আর জানবো উনি কীভাবে এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন। ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশনস। আপনি কি মেডেল পেয়েছেন যদি আমাদের সঙ্গে শেয়ার করেন? আমি 2টা মেডেল জিতেছি, সিলভার মেডেল। একটা ছিল ম্যাথস ওয়ারিয়ার চ্যালেঞ্জ আর একটা ছিল ম্যাথস অলিম্পিয়াড চ্যালেঞ্জ। ওই 2টা কম্পিটিশনে আমি 2টা সিলভার মেডেল ইন্ডিয়ার জন্য গেইন করেছি। কোথায় হয়েছিল কম্পিটিশনটা অর্গানাইজ করেছিল SIMCC ইন সিঙ্গাপুরে। ইন্ডিয়া থেকে কতজন রিপ্রেজেন্ট করেছিল এখানে? ইন্ডিয়ার থেকে গেছিলো 32 স্টুডেন্টস ফ্রম অল গ্রেডস। আচ্ছা, আর টোটাল কেমন এখানে পার্টিসিপেন্ট ছিল? About 2,500 participants were there. আচ্ছা, কত কান্ট্রি? 37 countries. তো আপনি এই অলিম্পিয়াডের জন্য কীভাবে প্রিপেয়ার করেছেন? আমি কালামে যতটা শিট প্রোভাইড করতো ওটা ভালো করে সলভ করেছি। তারপরে যত মানে ম্যাটেরিয়াল দিত ওই ম্যাটেরিয়ালগুলি ভালো করে সলভ করেছি। তারপরে আমাকে সব্যসাচী স্যার IOQM ব্যাচে পড়াতো, ওই ব্যাচ থেকে আমার বহুত প্রফিট হয়েছে। ইভেন ইনফ্যাক্ট 2টা 4 মার্কার যেটা সবচেয়ে টাফেস্ট পার্ট থাকে, ওই পার্ট স্যারে যেটা আমাকে লেটেস্ট যে টপিক পড়িয়েছিল ওটার থেকে 2টা 4 মার্কার্স এসেছে, যেটা আমার জন্য একটা মানে পজিটিভ পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। আপনার মানে ইনস্টিটিউটে অলিম্পিয়াডের জন্য প্রিপারেশন করানো হয়? হ্যাঁ, কালাম ইনস্টিটিউটে আমার একটা K-স্টার ব্যাচ করে আমি ওই K-স্টার ব্যাচের মেম্বার। স্যারে ওখানে অলিম্পিয়াডসের ব্যাপারে পড়ায়। কতজনের কম্পিটিশন ছিল এখানে? কতজনের? সিঙ্গাপুরে কতজনের কম্পিটিশন ছিল? মানে হাউ মেনি ডেজ ডিড ইউ কম্পিট দেয়ার? এখানে একটা ডেজের ফুল কম্পিটিশন ছিল, তারপর মাঝখানে একদিন গ্যাপ আর অ্যাওয়ার্ড সেরিমনি। আর সিঙ্গাপুরে যাওয়ার আগে মানে কি লেভেল আপনার ক্রস করতে হয়েছে? সিঙ্গাপুর যাওয়ার আগে একটা এক্সাম দিতে হয়েছে, সিঙ্গাপুর অ্যান্ড এশিয়ান স্কুল ম্যাথমেটিক্স অলিম্পিয়াড সেসমো। এটার মধ্যে যারা ইন্ডিয়ার জন্য বা যারা নিজের কান্ট্রির থেকে ব্রঞ্জ, সিলভার কি গোল্ড অ্যাটেইন করে ওদেরকে এই অলিম্পিয়াডে মানে পার্ট নেওয়ার জন্য ডাকানো হয়। আচ্ছা, আমি ওই অলিম্পিয়াডে একটা ব্রঞ্জ মেডেল জিতেছিলাম ইন্ডিয়ার জন্য। ওটার জন্য আমাকে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করার জন্য সিঙ্গাপুরে ডাকানো হয়েছে। আচ্ছা, তো আপনার মানে ইন্টারেস্টটা ম্যাথসের প্রতি বেশি? হ্যাঁ। কেন ম্যাথসের প্রতি আপনার ইন্টারেস্ট? ছোটোর থেকে ম্যাথস করি খালি। আচ্ছা। আর এছাড়া আপনার ফিউচারে কি ইন্টারেস্ট? মানে আলো অলিম্পিয়াডে পার্টিসিপেট করবেন না ইঞ্জিনিয়ারিং দিকে যাবেন, কি ইন্টারেস্ট আপনার যদি শেয়ার করেন? অলিম্পিয়াডস 10 মানে 12 অবধি যতগুলি অলিম্পিয়াড জিতে পারি এতগুলি অলিম্পিয়াডস দিব। আর মানে সাইমালটেনিয়াসলি অ্যাডভান্সের জন্য প্রিপেয়ার করব। আর ড্রিম তো হলো গিয়ে কি IIT বোম্বেতে নিজের জন্য একটা সিট রিজার্ভ করব। আচ্ছা, ভেরি নাইস। আমরা আশা করব আপনি যদি সিটটা পান। তাছাড়া আমি জিজ্ঞেস করতে চাইবো যে অলিম্পিয়াডের যে প্রিপারেশন করছেন সেটা কি আপনার ডে টু ডে স্কুলের যে পড়াশোনা তা থেকে হ্যাম্পার করছে না? না, ডে টু ডে স্কুল যারা অলিম্পিয়াডের জন্য প্রিপেয়ার করে ওদের জন্য যে ডে টু ডে স্কুলের যে অঙ্ক থাকে ওগুলি তো জল ভাতের মতো নয়। আচ্ছা, অঙ্ক ছাড়া বাকি সাবজেক্টে? বাকি সাবজেক্ট তো এটা তো পড়তে লাগে এক্সামের আগে পড়লে, যেরকম SST এটা তো কনসেপ্ট ক্লিয়ার করলেই হয়ে যায়। কত ঘন্টা পড়াশোনা করেন আপনি? আমি সত্যি বলি তো বেশি না, কিন্তু করি পড়াশোনা। আচ্ছা, ধরুন একটা বলপার্ক ফিগার কি বলবেন? হ্যাঁ, ধরুন একটা রাফ ফিগার কত ঘন্টা হবে ডেইলি? অ্যাবাউট 5 to 6 hours। আচ্ছা, আর ম্যাথসের জন্য কত টাইম ডিভোট করেছেন আপনি, মানে এই কম্পিটিশনে যাওয়ার জন্য স্পেশালি? 75% অফ দি টাইম। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমরা কথা বলে নেব ওনার পেরেন্টসের সাথেও, ওদের কি কন্ট্রিবিউশন রয়েছে নির্মাল্যর জার্নিতে, যদি আপনি বলেন। হ্যাঁ, আমি তো খুব খুশি আমার ছেলে, তো আমি প্রাউড ফিল করি। আর সব্যসাচী স্যারকে আমি থ্যাঙ্কস জানাই, ওনার কাছে দেওয়ার পরেই আমার ছেলে এতটুকু মানে প্রগ্রেস করেছে, তার জন্য আমি ওনাকে থ্যাঙ্কস জানাতে চাই। থ্যাংক ইউ। আপনি কি বলবেন? আমার বলার একটাই যে যেভাবে সব্যসাচী স্যার এবং ডাক্তার কালাম ইনস্টিটিউট অফ যারা বাচ্চাদেরকে মানে গাইড করে বা ওদেরকে যে ব্যাপারটাকে নিয়ে ভাবতে শেখায়, নতুন একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্টের মধ্যে ওদেরকে যেতে শেখায়, সেই জিনিসটাকে আমি মানে খুব বেশি অ্যাকনোলেজ করি। এবং আমি বলতে পারি যে ডাক্তার কালাম ইনস্টিটিউট এইগুলো করে আমাদের ছেলেদের যেরকম, আমাদের বরাকভ্যালির ছেলেদের যেরকম নতুন করে
নতুন কিছু ভাবার সুযোগ দিচ্ছে, সেইভাবে ওদের ফলাফলটাও ওইভাবেই আসবে। থ্যাংক ইউ। আপনারা শুনলেন সব্যসাচী স্যারের কথা অনেকবার। আমি জিজ্ঞেস করব সব্যসাচী স্যারকে ওনার কী রোল ছিল। সুপ্রতীক স্যারকে জিজ্ঞেস করবো ওনার কী রোল ছিল এই স্টুডেন্টের জার্নিতে। স্যার, সব্যসাচী স্যার এবং নির্মাল্য এবং আইওকিমের জন্য প্রত্যেকটি বাচ্চাই অনেক পরিশ্রম করে। যেমন ওদের ক্লাসেস যেমন রাত্রে 9টা-10টা থেকে স্টার্ট হয়, এরপর আমি দেখি 11:30-12টা পর্যন্ত ক্লাসেস থাকে, অনলাইন ক্লাসেস। তো টিচার সঙ্গে আপনার স্টুডেন্টরা অনেক পরিশ্রম করে, আর এই ফলপ্রসূতেই আজকে নির্মাল্য এই ভালো রেজাল্ট। বরাকভ্যালি থেকে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে আজকে এরকম প্রথম রেজাল্ট আসলো, আর বরাকভ্যালিতে আশাও করা যায় না এরকম মানে এই সিচুয়েশনে, এই পরিস্থিতিতে যেখানে বাচ্চারা অলিম্পিয়াডের কথা জানেও না ভালো করে, এখানে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে গিয়ে সিলভার মেডেল জিতে আসা, এটা অনেক বড় ব্যাপার। সঙ্গে আমাদের ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করছে, এটা অনেক বড় ব্যাপার। অলিম্পিয়াডের কী রোল থাকে একটা স্টুডেন্টের ধরুন একাডেমিক প্রিপারেশনে? একাডেমিক প্রিপারেশন অলিম্পিয়াডের ধরেন থিঙ্কিং স্কিল বাড়াবে যদি মানে, কারণ কোয়েশ্চেন লেভেল তো অনেক টাফও থাকে না, আপনার থিঙ্কিং স্কিলকে ডেভেলপ করবে, মেন্টাল ডেভেলপমেন্ট হবে, আপনার চিন্তা শক্তি বাড়িয়ে দেবে, এরকম একটা এক্সাম আর কি। আর এক্সাম একটা সামনে থাকলে আপনার ফোর্সফুলি প্রিপেয়ার তো করতেই হবে। এক্সাম যদি না থাকে তো আপনি প্রিপারেশনটা সেইভাবে হয় না, কিন্তু এক্সাম একটা সামনে থাকলে আপনার প্রিপারেশনটাও সেই লেভেলে হয়। কতজন স্টুডেন্ট প্রিপেয়ার করছেন ধরুন অলিম্পিয়াডের জন্য আপনার ইনস্টিটিউটে? এমনিতে ধরেন 50% অফ দ্য স্টুডেন্ট অলিম্পিয়াডের জন্য প্রিপারেশন করছে সিরিয়াসলি, আর এর মধ্যে আপনার আইওকিউএম ব্যাচে 15 to 20 স্টুডেন্টস মানে সিরিয়াসলি মানে ইন্টারন্যাশনাল লেভেল ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে প্রত্যেক বছর যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ।